আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো মুমিন পুরুষ নারীর জন্য উচিত নয় যেই সমস্ত বিষয়ে আল্লাহর রসুল ফাইসালা করে দিয়েছেন এর বাহিরে যাওয়া কারো জন্য উচিত নয়। এই আয়াতের এই অংশ থেকে আমরা বুঝতে পারলাম মুমিন পুরুষ নারী এদের একটা বৈশিষ্ট্য হলো যে তারা সদা সর্বদা আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকবে। এই বিষয়ের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের মধ্যে এসেছে, রব বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রিয় দোস্ত আমার, পৃথিবীর সমস্ত মুখবিতিনদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। প্রশ্ন হলো মুখবিতিন কারা? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল মুতমাইন্নিন আর রাদিনা বিকদাইল্লাহ, যারা জীবনের চলার পথে প্রতিটা সেক্টরে আল্লাহর ফায়সালায় সন্তুষ্টি প্রকাশ করে, এরা হলো মুখবিতিন। হে রাসূল, এদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। দুটো আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব কোরআনে আছে। এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসে পাকে এই বিষয়টার গুরুত্ব বুঝিয়েছেন। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মতের মুসিবত যত বেশি যত বড় তার পুরস্কারও তত বড়। সুবহানাল্লাহ। যার মুসিবত যত বেশি, যার মুসিবত যত বড়, নবীজি বলেন তার পুরস্কারও তত বড়। এরপরে নবীজি বলে, ফামান রাদিয়া লাহু ফালাহুর রিদা, আমার যে উম্মত তার জীবন